হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কোশ্চেন অ্যান্সারের একটা চ্যাটবট বানাবো যেটা এন্ড টু এন্ড জেন এআই প্রজেক্ট হবে। পুরো ভিডিওতে আমরা কিছু এলএলএম মডেল ইউজ করব লাইক GPT-4, GPT 4.0 or GPT-4 টার্বো। তো প্রজেক্টের মেইন এজেন্ডা হবে আমরা প্রথমে একটা স্ট্রিমলেট অ্যাপ তৈরি করব, সেটার সাথে ওপেনএআই কানেক্ট করব। ওপেনএআই কিটাও আমরা স্ট্রিমলেট অ্যাপেই প্রোভাইড করব। তারপর আমরা মডেল সিলেক্ট করে দেব, যে মডেলগুলো বললাম যে GPT-4, GPT 4.0 অ্যান্ড GPT-4 টার্বো। এটার কম্বিনেশনে যখন আমরা একটা কোয়েরি দিব, ওই কোয়েরিটার উপরে রেসপন্স প্রোভাইড করবে, সেই রেসপন্সটা আমরা আউটপুট হিসেবে দেখাবো। তারপর আমরা এটাও দেখাবো যে কিভাবে ল্যাংস্মিথ ইউজ করে প্রজেক্টকে মনিটর করা যায়, ডিবাগ করা যায় এবং কস্ট সম্বন্ধে আইডিয়া নেওয়া যায়। প্রজেক্টটা কমপ্লিট করার পরে প্রজেক্টের আউটপুটটা দেখতে এরকম হবে। আমরা এখানে ওপেনএআই এপিআই কি প্রোভাইড করব, আর হচ্ছে এখান থেকে মডেল সিলেক্ট করে দেব, দেন হচ্ছে টেম্পারেচার অ্যান্ড ম্যাক্স টোকেন সিলেক্ট করে দেব, দেন হচ্ছে এখানে আমরা যে কোয়েরিটা দিব এই মডেল উপর বেস করে এই রেসপন্স প্রোভাইড করবে। সো এই হচ্ছে আমাদের প্রজেক্টের আউটপুট। আমরা প্রজেক্টটা তৈরি করতে যদি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করি, তাহলে আমরা প্রথমে এনভায়রনমেন্ট সেটআপ করে নেব, দেন হচ্ছে requirement.txt ফাইল ক্রিয়েট করব, রেসপন্স জেনারেট করব, দেন হচ্ছে আমরা স্ট্রিমলেট ক্রিয়েট করব যেটার মাধ্যমে এরকম ইন্টারফেস দেখা যাবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, যে ফোল্ডারে আমরা প্রজেক্টটা করব। প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেলে আমরা VS কোডে চলে যাব। তারপর VS কোড থেকে আমরা ওই ফোল্ডারটা ওপেন করে নেব। প্রথমে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। টার্মিনাল থেকে আমরা কমান্ড প্রম্পটটা সিলেক্ট করে নিচ্ছি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কন্ডা ইউজ করব। ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিলাম বিএনবি এবং সেই সাথে পাইথনের একটা ভার্সন আমরা দিয়ে দিব। আমি এখানে 3.10 ভার্সনটা ইনস্টল করতেছি। আপনারা চাইলে 3.11 অথবা 12 ইউজ করতে পারেন। আর ইএস দিয়ে দিচ্ছি। এটা ইনস্টল হওয়ার মাঝে আমরা কিছু ফাইল সেটআপ দিয়ে রাখি। আমাদের .env ফাইলটা লাগবে এপিআই সেট করার জন্য। আর একটা ফাইল আমরা নেই requirement.txt, যেখানে আমরা প্যাকেজগুলো ইনস্টল করব। আর আমাদের একটা app.py ফাইল। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয়েছে, তো আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কানেক্ট করে নেব। কানেক্ট করার জন্য এই যে কন্ডা অ্যাক্টিভেট, আমরা এই অংশটা কানেক্ট করে নেব। তো তার জন্য কন্ডা অ্যাক্টিভেট VNB। তো এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের কন্ডা BNB কানেক্ট হয়ে আছে, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা .env তে আমরা এপিআই সেটআপ করব। তো আমরা এখানে ল্যাংস্মিথের এপিআইটা সেটআপ করি। তো তার জন্য আমাদের langchain.com এ যাব। তো এখানে সাইন আপ করে নিতে হবে। সো সেটিংসে যাব, ক্রিয়েট এপিআই ক্রিয়েট করে ল্যাংস্মিথের এপিআইটা ক্রিয়েট করে নেবেন। ল্যাংস্মিথের এপিআই কিটা আমাদের এই জন্য লাগবে যে ল্যাংস্মিথ দিয়ে আমরা পুরো প্রজেক্টটাকে মনিটর করব। সো আমার এখানে একটা এপিআই ক্রিয়েট করা আছে, আপনারা ক্রিয়েট করে নেবেন। সো ল্যাংস্মিথ এপিআই ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এখানে ল্যাংস্মিথ
এপিআইটা সেট করে দিই। এখানে কিন্তু আমরা কোনো ওপেনএআই এপিআই কি কানেক্ট করাই নাই। স্ট্রিমলাইট অ্যাপের মাঝে আমরা ওপেনএআই কিটা প্রোভাইড করার সিস্টেম তৈরি করে দেব। এপিআই সেট আপ হয়ে গেলে আমরা requirement.txt ফাইলটা সেট আপ করব। তো requirement.txt ফাইলে আমরা আমাদের প্রয়োজনীয় প্যাকেজগুলো ইনস্টল করব। requirement.txt তে আমরা প্রথমে ল্যাংচেন নিলাম, তারপর ল্যাংচেন ওপেনএআই কি ল্যাংচেনের সাথে অ্যাড করার জন্য এটা ব্যবহার হবে। ল্যাংচেন কমিউনিটি, এটা হচ্ছে টুল এবং বাইরের সার্ভারের সাথে কানেক্ট করানোর জন্য লাগবে। তারপর ল্যাংচেন কোর, ল্যাংচেনটা ফ্রন্ট পার্সার এবং চেইন ক্রিয়েট করতে ইউজ করা হয়। পাইথন .env ফাইলকে অ্যাক্সেস করতে প্রয়োজন হবে। তারপর স্ট্রিমলেট অ্যাপ ক্রিয়েট করার জন্য ইউজ করব। সো আমরা প্যাকেজগুলা সেট আপ করে নিছি এবং এগুলা এখন ইনস্টল করে নেব। তো তার জন্য আমরা pip install আর requirement.txt। সো এখন আমাদের requirement.txt ফাইলে যতগুলা প্যাকেজ সেট আপ দিয়েছি সবগুলো ইনস্টল হচ্ছে। এটা কিছু সময় নেবে। প্যাকেজগুলো ইনস্টল হয়ে গেছে। সো আমাদের এনভায়রনমেন্ট সেট আপ ডান। এখন আমরা কোড করা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিগুলো ইনপুট করে নিই। ল্যাংচেন ওপেনএআই থেকে আমরা চ্যাট ওপেনএআই লাইব্রেরিটা ইনপুট করে নিলাম। আর ল্যাংচেন কোর থেকে আউটপুট পার্সার হিসেবে আমরা ইনপুট করব স্ট্রিং আউটপুট পার্সার, যেন আমাদের আউটপুটটাকে স্ট্রিং আকারে পার্সিং করে দেয়। ল্যাংচেন কোরের ফর্ম থেকে আমরা ইনপুট করে নিব চ্যাট ফ্রম টেমপ্লেটকে। ইনপুট ওএস ফ্রম .env থেকে ইনপুট করে নিব load.env। আমাদের লাইব্রেরিগুলো ইনপুট করা হয়ে গেছে। আমরা load.env কে ইনিশিয়ালাইজ করে দিলাম যেন আমরা .env ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি। লাইব্রেরি ইনপুট করা আমাদের শেষ। এখন আমরা ল্যাংস্মিথ ট্র্যাকিংটা ইনিশিয়ালাইজ করব যেন আমরা ল্যাংস্মিথ ওয়েবসাইট থেকে আমরা যেন প্রজেক্টকে ট্র্যাক করতে পারি। ল্যাংস্মিথ os.environ ল্যাংস্মিথ এপিআই কি আমরা যেটা এখানে সিলেক্ট করেছিলাম এখানে সেটাকে ইনিশিয়ালাইজ করব os.getenv থেকে। ল্যাংচেন এপিআই কি সেট করার পর এখন আমরা ল্যাংচেন ট্র্যাকিং ভার্সন 2 টাকে এনেবল করে দেব ল্যাংস্মিথে প্রজেক্টটাকে ট্র্যাকিং করার জন্য। তো তার জন্য আমরা os.environmentটাকে আবার অন করে নিচ্ছি, ল্যাংচেন ট্র্যাকিং ভার্সন 2, ল্যাংচেন ট্র্যাকিং ভার্সন 2 কে এনেবল করে দিলাম। তারপর আমরা ল্যাংস্মিথে যে প্রজেক্টটাকে ট্র্যাকিং করব সেই প্রজেক্ট ওই ড্যাশবোর্ডে টাইটেলটাকে সেট করে দেব। তার জন্য os.environ কে আবার কল করব, ল্যাংচেন প্রজেক্টের নাম দিয়ে দেব QA চ্যাটবট নাম দিয়ে দিলাম। এখন আমরা ফর্ম টেমপ্লেট ডিজাইন করব। তো তার জন্য আমরা প্রম্পট নামে একটা ভেরিয়েবল নেই, এখানে চ্যাট ফর্ম টেমপ্লেট ইনিশিয়ালাইজ করে দেই। এটার মধ্যে আমরা মেসেজের জন্য নিব ফর্ম মেসেজেস। আমরা দুই ধরনের ফর্ম এখানে সেট আপ করে দেব। একটা হচ্ছে সিস্টেমের রুল অ্যাসাইন করে দেওয়ার জন্য একটা ফর্ম দেব, আর একটা হচ্ছে ইউজারের রুল কি হবে সেটা সেট করে দেব। প্রথমে সিস্টেমের রুলের একটা ফর্মটা এখানে দিয়ে দেব। আমি বলে দিলাম যে ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, প্লিজ রেসপন্স টু দা ইউজার কোয়েরি। দেন আমরা ইউজারের রুলটা সেট করে দেব। ইউজার কি করবে? ইউজার কোশ্চেন করবে। সো ইউজার কোশ্চেন, যে কোশ্চেনটা ড্যাশবোর্ডে পাবে। আমরা প্রম্পট ডিজাইন করে দিলাম। প্রম্পট টেমপ্লেট ডিজাইনের পর আমরা রেসপন্স জেনারেট করব। এখন আমরা জেনারেট রেসপন্স নামে একটা ফাংশন ক্রিয়েট করে নিব।
এখানে কিছু প্যারামিটার নিতে হবে। আমি প্যারামিটার নিলাম যে কোশ্চেন, আর হচ্ছে আমাদের এপিআই যেটা ওয়েবসাইটে প্রোভাইড করব তার জন্য ওপেন এপিআই ইঞ্জিন প্যারামিটারটা নিলাম, কারণ হচ্ছে যে মডেলটা সিলেক্ট করবে সেই মডেলটা অ্যাসাইন হবে। তারপর টেম্পারেচার ভ্যালু সেট করার জন্য টেম্পারেচার প্যারামিটার নিলাম। তারপর হচ্ছে ম্যাক্স টোকেন কি হবে যা সেট করে দিব সেটার প্যারামিটারটা এখানে পাবো। এখন আমরা মডেল ডিফাইন করব। আমরা চ্যাট ওপেনআই মডেলটা নিব। এখানে মডেল হিসাবে ওয়েবসাইটে যে মডেলটা সিলেক্ট হবে সেই মডেলটা এখানে মডেলে অ্যাসাইন করব। টেম্পারেচার ভ্যালুতে আমরা টেম্পারেচার প্যারামিটারটা সেট করলাম। ম্যাক্স টোকেন আমরা ম্যাক্স টোকেনটাকে সেট করে দিলাম। তারপর ওপেন এপিআই কি হিসাবে সেট করে দিলাম। এই হলো আমাদের মডেল অ্যাসাইন করা। তারপর আমরা আউটপুট পার্সার হিসাবে স্ট্রিং আউটপুট পার্সারটাকে অ্যাসাইন করে রাখলাম। এরপর আমাদের চেইন ক্রিয়েট করতে হবে। প্রম্পট, আমরা যে প্রম্পট ক্রিয়েট করেছিলাম, তারপর মডেলটা এলএলএম যে মডেল ক্রিয়েট করলাম সেই মডেলটা, তারপর আউটপুট পার্সার আমরা এখানে চেইন ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে যে অ্যান্সারটা দিবে, অ্যান্সারটা হবে চেইন ডট ইনভোক কোশ্চেন সেগুলোটা হচ্ছে কোশ্চেন, সেই অ্যান্সারটাকে রিটার্ন করে দেব। সো ওভারঅল এই সেকশনে আমরা কি করলাম, আমরা রেসপন্স জেনারেট করার জন্য একটা ফাংশন করলাম। তো ওই ফাংশনে কিছু প্যারামিটার নিছি যেগুলো আমাদের নেসেসারি হবে। কোশ্চেন নিবে, এপিআই কি, আর হচ্ছে মডেল কি সিলেক্ট করা হবে, টেম্পারেচার হচ্ছে কতটুকু ভালো রেসপন্স আশা করব, আর ম্যাক্স টোকেন আমরা হচ্ছে আউটপুটের রেসপন্সটা ম্যাক্সিমাম কতটা টোকেনে নেব। সো আমরা প্রথমে মডেলটাকে ডিফাইন করে নিলাম। তো ওপেন এআই মডেলের মাঝে আমরা মডেল হিসাবে যে মডেলটা সিলেক্ট করবে সেটা, টেম্পারেচারও যেটা সিলেক্ট করে দিবে ইউজার সেটাই পাবে, ম্যাক্স টোকেনও ইউজার যেটা সিলেক্ট করে দিবে সেটা পাবে, আর ওপেন এআই কি ইউজার যেটা প্রোভাইড করবে। তারপর মডেল সিলেকশন করার পরে আমরা আউটপুটটা কিরকম হবে, আউটপুটটাকে স্ট্রিং পার্সার করে দেখাবে। তো আউটপুটটাকে মডেলকে এবং প্রম্পটকে নিয়ে আমরা একটা চেইন ক্রিয়েট করলাম। তারপর এই চেনের কোশ্চেনটাকে চেনের সাথে ইনভোক করানোর পরে আমরা যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটাকে এখান থেকে রিটার্ন করে দেব। সো এখন আমাদের রেসপন্স জেনারেশনের পরে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাকে আমরা ওয়েবসাইটে দেখাবো। তো এই রেসপন্সটা দেখানোর জন্য এবং পুরো প্রসেসটাকে ইউজার ইন্টারফেসে দেখানোর জন্য আমরা স্ট্রিমলিট অ্যাপ ক্রিয়েট করব। তো আমরা স্ট্রিমলিট অ্যাপ ক্রিয়েট করে নিই। প্রথমে আমরা স্ট্রিমলিট অ্যাপে যে টাইটেল হবে সেই টাইটেলটাকে সেট করে দেই। টাইটেল অফ দ্য অ্যাপ st.title Q&A chatbot with OpenAI। টাইটেলের পরে আমরা সাইডবার সেট আপ করবো, যেখানে ইউজার এপিআই কি প্রোভাইড করবে, মডেল সিলেক্ট করবে, টেম্পারেচার সিলেক্ট করে দিবে এবং ম্যাক্স টোকেন ডিফাইন করবে। সো সাইডবার ফর সেটিং প্রথমে আমরা সাইডবার নিলাম, সাইডবারের একটা টাইটেল দিলাম যেটাকে হবে সেটিংস। তারপর এপিআই কি প্রোভাইড করার জন্য এপিআই কিটাকে একটা ভেরিয়েবলে রাখলাম, st.sidebar.text ইনপুট নিব। এখানে একটা মেসেজ দিয়ে দিব যে এন্টার ইউর OpenAI
এখানে আমরা টাইপটা পাসওয়ার্ড হিসাবে সেট করব ফর সিকিউরিটি। পাসওয়ার্ড হিসাবে সেট করার একটা সুবিধা হচ্ছে এপিআই কিটা যখন প্রোভাইড করা হবে এটা ভিজিবল হবে না। এই হলো আমাদের এপিআই কি এর সেটিং। আমরা সাইড বারে মডেল সিলেক্টের জন্য ইন্টারফেস ক্রিয়েট করে দেব। সো সিলেক্ট দ্য ওপেনএআই মডেল, ইঞ্জিন, sidebar dot select box, select OpenAI model। তো আমরা একটা মেসেজ দিয়ে রাখতেছিলাম যে সিলেক্ট OpenAI মডেল, যে মডেলটা সিলেক্ট করবে এই মডেলগুলো আমরা এখানে ফার্স্ট মডেল দিলাম GPT-4o, সেকেন্ড হচ্ছে GPT-4 Turbo, এন্ড থার্ডে আমরা কি দেব GPT-3.5 or 4। আমাদের মডেল সিলেকশনের পার্ট শেষে আমরা রেসপন্স প্যারামিটারকে অ্যাডজাস্ট করার অপশন সিলেক্ট করব। অ্যাডজাস্ট রেসপন্স প্যারামিটার, টেম্পারেচার ইজ ইকুয়াল টু st ডট সাইডবার। এখানে এটা টেম্পারেচার সেট করার জন্য আমরা স্লাইডার ইউজ করব। মিন ভ্যালু and max value set করে দেব আমরা। then user can select any values between min and max value। 0.0 থেকে max value set করব হচ্ছে 1.0। ভ্যালু সেট করে দেব, একটা পারফেক্ট ভ্যালু সেট করে দেব 0.7। একইভাবে আমরা ম্যাক্স টোকেনের ক্ষেত্রেও সেট করে দেব। ম্যাক্স টোকেনের ক্ষেত্রে মিনিমাম ভ্যালুটা সেট করে দেব 50 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100। সিলেক্টেড ভ্যালু একটা দিয়ে দেব 150। এখন আমাদের সাইডবারের সেটআপটা ডান। সো এখন আমরা মেইন ইন্টারফেস বিল্ড করব। সো মেইন ইন্টারফেস ফর ইউজার input, st.write একটা ডিফল্ট ভ্যালু থাকলো ask any question, user input st.textInput u। প্রথমে একটা লেভেল দিয়ে দিলাম ask me any question, দেন ইউজারের ইনপুটটা আমরা ইউজার ইনপুটে নিলাম। এখন ইফ যদি আমাদের ইউজার ইনপুট এবং এপিআই কি দুইটাই দেওয়া থাকে তাহলে হচ্ছে রেসপন্সটা জেনারেট করবে। আর যদি আমাদের ইউজার ইনপুট না দেওয়া থাকে অথবা এপিআই দুইটার একটা না দেখা থাকে তাহলে আমাদের একটা এরর শো করবে। সো এপিআই যখন পাবে না তখন আমরা একটা এরর দেব, আর হচ্ছে ইউজার কোনো ইনপুট না দিয়ে থাকে তখন আরেকটা এরর ফেস করবে। সো আমরা প্রথমে রেসপন্সটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখি। ইউজার ইনপুট এন্ড এপিআই কি যদি থাকে দেন রেসপন্স করবে জেনারেট রেসপন্সকে কল করব। সো এখন আমাদের প্যারামিটার গুলো এখানে দিয়ে দিতে হবে। user input, API keys, engine, temperature, max token, st.write response। সো যদি আমাদের ইউজার ইনপুট এবং এপিআই কি দুইটাই উপস্থিত থাকে তাহলে আমাদেরকে একটা রেসপন্স জেনারেট করবে, সেটা আমরা আউটপুট হিসেবে দেখাবো। আর যদি আমাদের ইউজার ইনপুট থাকে বাট এপিআই কি না থাকে তাহলে একটা এরর শো করবে st.write please enter the OpenAI API keys in the sidebar। আর যদি OpenAI কি থাকে অথবা ইউজার ইনপুট না থাকে তাহলে else হিসাবে সে st.write করবে please provide the user input
সো এই হচ্ছে আমাদের স্ট্রিমলেট অ্যাপের ইন্টারফেসটা কীরকম হবে সেটার একটা সেটআপ। তো থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা কি করছি, প্রথম আমরা ইনপুট করেছি আমাদের নেসেসারি লাইব্রেরিজগুলো, দেন হচ্ছে আমরা ল্যাংস্মিথ ট্র্যাকিং করার জন্য এনভায়রনমেন্টে সেটআপ দিয়েছি, তারপরে হচ্ছে ফ্রন্ট টেমপ্লেট ডিজাইন করেছি কিভাবে সিস্টেমটা রেসপন্স করবে আর ইউজার কিভাবে কোশ্চেন করবে। তারপর রেসপন্স জেনারেট করার জন্য আমরা প্রথমে প্যারামিটারগুলোকে সেট করে দিয়েছি, তারপর এটার ভিতরে আমরা কি করছি, মডেল ডিফাইন করে দিয়েছি, আউটপুট কিভাবে হবে, আউটপুট পার্সার স্ট্রিং এ আসবে সেটা দেখাচ্ছি, এবং একটা চেইন ক্রিয়েট করেছি যেখানে প্রম্পট, মডেল এবং আউটপুট পার্সারটা একসাথে দিয়ে দিয়েছি। তারপর অ্যান্সারে যেটা আসবে সেটা হচ্ছে ইনবুক, কোশ্চেনটাকে নিয়ে আসবে সেটা চেইনে দিবে, তারপর হচ্ছে প্রসেস করে যে আউটপুটটা দিবে সেই আউটপুটটা অ্যান্সার হিসাবে এখানে আসবে, দেন হচ্ছে অ্যান্সারটাকে রিটার্ন করে দিবে। তারপর স্ট্রিমলেট অ্যাপের হচ্ছে টোটাল প্রসেসটা আমরা দেখতে পাবো। সো তাহলে আমরা রান করি আমাদের স্ট্রিমলেট অ্যাপটা। স্ট্রিমলেট এই অ্যাপটাকে রান করার জন্য আমাদের দেখতে হবে স্ট্রিমলেট রান app.py। সো আমাদের অ্যালাউ দিয়ে দিতে হবে। সি গাইস, সো এখানে আমাদের ইন্টারফেসটা আমরা যেভাবে তৈরি করতে যাচ্ছি সেভাবে আসছে। আমরা একটা সাইড বারে ওপেন করেছি এবং একটা মেন ইন্টারফেস করেছিলাম। তো মেন ইন্টারফেসে ইউজার কোশ্চেন প্রোভাইড করবে, সাইড বারে প্রথমে কি করবে, এপিআই কি প্রোভাইড করবে। সো প্রথমে আমাদের এখানে ওপেনএআই এপিআই কি প্রোভাইড করতে হবে। আচ্ছা, মডেল সিলেকশনের মাঝে মডেল সিলেক্ট করে দিতে হবে, আর হচ্ছে এখানে আমরা টেম্পারেচার হচ্ছে এখানে টেম্পারেচারটাকে সাইডে রাখলাম, আর ম্যাক্স টোকেনটাকে আমরা সেট করে দিলাম 125। এখন আমরা এখানে কোশ্চেন প্রম্পট যদি দেই হোয়াট ইজ পাইথন, এন্টার চাপ দিলাম, রেসপন্স জেনারেট হচ্ছে। সো এই যে এখন আমরা কোশ্চেন করলাম, সে তার অনুযায়ী এখানে 120টা টোকেন, ম্যাক্সিমাম টোকেনের উপরে রেসপন্স করেছে। সো এই তো ছিল আমাদের প্রজেক্ট। সো আফটার কমপ্লিটিং অল অফ দ্য সেটিংস আমরা যে কোশ্চেনটা দিব সেটা অ্যান্সারটা ঠিক মতো পেয়েছি। তো এখন আমরা দেখব যে আমরা এটাকে ল্যাংস্মিথে ট্র্যাকিং করতে পারি কিনা। সো আমাদের প্রথমে ল্যাংস্মিথে সাইন আপ করে নিতে হবে। সো এখানে দেখা যাচ্ছে যে প্রজেক্ট ট্র্যাকিং 1 কিউএ চ্যাটবট। সো আমরা সাকসেসফুলি ল্যাংস্মিথে ট্র্যাকিং করতে পারতেছি। এখন যদি আমরা প্রজেক্টের লগগুলো দেখি, সো রানেবল সিকোয়েন্সে আসছে, এই লগটা এখানে আসছে। এখন আমরা টোটাল টোকেন কতটুকু আছে, বা এটা হচ্ছে কস্ট এরিয়া আছে, কস্ট এরিয়া আমরা এখানে টোকেন টু কস্টটাও দেখতে পাচ্ছি, আর এখানে হচ্ছে লগটা। আর এখানে ক্লিক করলে আমরা এখানে টোটাল কোশ্চেনের কোন মডেল ইউজ হয়েছে এবং কতটুকু কস্ট হয়েছে এবং আমাদের অ্যান্সার সম্পূর্ণটা আমরা দেখছি। সো এতটুকুই ছিল আমাদের আজকের এই প্রজেক্ট। আশা করি সবার প্রজেক্টটা ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।